वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वराहभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं मुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेण श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎ পাদগতির্মোহ সকৃপা জ্যেষ্ঠদানেন সন্ত সন্ত্ববলম্বনম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখলাদ্ধাবমানম পরামৃষ্টমত্যং ততো দ্রুত্য গোপ্যা কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরির পরম অন্তরঙ্গী কর্তব্যতা বর্ণন প্রসঙ্গে শ্রীপাদ নিত্য যে দামোদরাষ্টকটি অর্চনাঙ্গ রূপে আর নিত্য শ্রী দামোদরের আরাধনার অঙ্গরূপে যে উল্লেখ করলেন সেই অষ্টকটি
আমাদের শ্রবণ এবং কীর্তনের বিষয়। আমরা কয়েকদিন যাবৎ নমামি ঈশ্বরং সচ্চিদানন্দরূপম গোকুলে ভ্রাজমানং লসৎকুণ্ডলম এই বিশেষণাংশের শ্রী সনাতন গোস্বামী পাদের অমৃতময়ী সেই মধুক্ষরা লেখনীর অনুসরণে সবই তারা বলে গেছেন, বলা আছে, লেখা আছে, না মানার কোনো প্রশ্নই নেই, মানতে তো হবে। রান্না করতে হবে না, হাট বাজারও করার দরকার নেই, ঝামেলা কিনা, কে অত উৎপাত করে, ক্ষমতাই বা কোথায়? তো রান্না করে ভোগ লাগিয়ে আসন বিছিয়ে জল দিয়ে আর তারা ঢেকে রেখে গেছেন। তোমার কাজ হচ্ছে তুমি চটপট আসনে বসো, থালা সরাও আর ব্যাস। এইবার নাক ডাকতে আরম্ভ করো কাত হয়ে। তেমনি একটু দেহ রাখো, শান্তি। তেমনি আচার্যপাদগণ সবই সামগ্রী প্রস্তুত করে রেখে গেছে। আসন বেছানো, শুধু এই দিক দিয়ে আর এই দিক দিয়ে খেলেই হলো। এই দিক দিয়ে অন্ন ডাল রসা ঢাললেই হলো, জল। এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে যা কিছু কাজকর্ম তো এইটুক নিয়েই। এই জন্য কানে জল ঢাললে তালা লাগবে না। এই যে হরি কথা রূপী অমৃত অমর বানিয়ে দেবে, আর পেটও ভরবে না, বদ হজম হবে না, চোয়া ঢেকুর উঠবে না, ভয় নেই, পেয়ে যাও। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বারে নিরন্তর। যত আস্বাদন, যত শ্রবণ কীর্তন, আহার বলতে কি? আহরণ। আহার্য দ্রব্যই, আহরণীয় দ্রব্যকেই তো আহার বলে। বাইরের থেকে ভিতরে যাওয়ার নাম আহার। তো কানে, চোখে, মুখে, নাকে সব ইন্দ্রিয়েরই আহার আছে। আহার শুদ্ধি হলে সত্য শুদ্ধি হয়, সত্য শুদ্ধি হলে চিত্তটা নির্মল হলে রুচির উদয় হয়, ভালো লাগে। শরীরটা অসুস্থ থাকলে কি আর খাওয়া দাওয়ায় মজা লাগে? জিভে স্বাদ লাগে? তখন বিরক্তি আসে। দেখুন, অনুরোধ করবেন না, আমার শরীর ভালো নয়। ঠিক সেই রকম
শ্রবণ কীর্তন করতে করতে অনর্থ নিবৃত্তি না হলে তো রুচি আসে না। সৎসঙ্গে শ্রবণ কীর্তন অর্চন বন্দনী আহার এবং ভবরোগের ঔষধ। সৎসঙ্গটি হচ্ছে পথ্য, আর দুঃসঙ্গ ত্যাগের নাম হচ্ছে এটা খাবেন না, সেটা খাবেন না, এটা করবেন না। চিকিৎসক তো বলে দিল, কিন্তু পাচ্ছি কোথায়? যেটা বলছে খাবেন না সেইটা না খেলে আমার ভালো লাগে না, হজম হয় না, ঘুম হয় না, তো রোগ সারবে কি? তেমনি রুচিটি জনমিয়ে অরুচিতে জিয়ে সাধু সঙ্গ করো ভালো হইয়া। ভালো করে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ বলতে গায়ে গায়ে ঘষা বলেন না, শ্রবণ কীর্তন সেবা, একে বলে সাধু সঙ্গ। পিঠে পিঠ ঘষলে হবে না, মাথা দিয়ে গুতগুতি করলেও হবে না, কানে জল দিতে হবে, তবে কানের তালা খুলবে। একটা তালা লেগেছে, জল ঢুকে, তখন নাচানাচি করলে হবে না, আবার জল দাও দিয়ে নাচো। ঠিক সেই রকম শ্রবণ কীর্তন রূপী জল দিয়ে এইবার হরে কৃষ্ণ বলে নাচতে আরম্ভ করো, দেখো কানের জল বেরিয়ে যাবে। অসাধু সঙ্গীতে ভাই কৃষ্ণ নাম নাই হয়, নামাক্ষর বাহিরায় বটে, সে তো কভু নাম নয়। হরে কৃষ্ণ শোনাচ্ছে, কিন্তু মহাজন বলছেন সে তো কভু নাম নয়। কেন? অসৎ সঙ্গ আছে, অসৎ অভিনিবেশ আছে। কভু নাম অপরাধ, কৃষ্ণ কথা হলেও কৃষ্ণ কথা নয়, যদি তার ভিতরে অর্থ সম্মান দেহ সুখের নেশা থাকে, বেচা কেনা হয়, সে তো কভু নাম নয়। কভু নাম অপরাধ, শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা, এ কেমন বুদ্ধি? এসব জানি হ ভাই কৃষ্ণ ভক্তিবাদ, কিন্তু বাধাই। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবা করিবে যদি ভাই সাধু সঙ্গ করো। সাধু কারা? কি মাতৃসজীব? আমি কি সাধু নাকি? আমি তো একটা মায়াবদ্ধ ক্ষুদ্র গাধার গাধা, তাই তো কৃষ্ণ ভজন করি না। সাজগোজ করলে কি হয়? কাক কি ময়ূরের পুচ্ছ গুজে ময়ূর হতে পারে? অসম্ভব। বক কি ওই রকম পাখা মেলে ওই রকম অঙ্গভঙ্গি করে চললেও কি সে রাজহাঁস হয়? কিন্তু হয়। সাধু সঙ্গ অর্থাৎ গোস্বামী গ্রন্থের শ্রবণ কীর্তনের নামই হচ্ছে প্রকৃত সাধু সঙ্গ, গুতগুতি নয় মাথায়। তখন কি হয়? সাধু সঙ্গটা হচ্ছে প্রয়াগ সঙ্গ, ত্রিবেণী, গঙ্গা যমুনা সরস্বতী, ভক্তিরূপী গঙ্গা, প্রেম রূপী যমুনা,
আর শাস্ত্র জ্ঞান রূপী সরস্বতী একই স্থানে প্রবাহিত। মহা ত্রিবেণী সঙ্গম মজ্জন ফল পেখহু তৎকালা। ওই ত্রিবেণীতে স্নান করলে সঙ্গে সঙ্গে ফলটা লক্ষ্য করা যায় না, কবে ওটা মৃত্যুর পরে ফলটা অনুভব হয়। সেদিন যে উনি প্রয়াগে স্নানটা করলেন, ফলটা হাতে হাতে পেয়েছেন, বলে মরণের পর পাবে। কিন্তু সাধু সঙ্গরূপী এই প্রয়াগ এমনই দিব্য বিচিত্র যে মজ্জন ফল পেখহু তৎকালা, সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে জীবনে। এলো কিনা? লক্ষ্যহীরা ঠাকুরানীর হরিদাস ঠাকুরের মুখে কিঞ্চিত কথা শুনে জীবনে পরিবর্তন এলো কিনা? গায়ের বাতাস লেগে ধর্মব্যাধের নারদের দুটো চারটে হেসে উনি কথা বললেন, পরিবর্তন এলো কিনা? সাধু সঙ্গে হরি কথা শ্রবণ, হরিনাম শ্রবণে পরিবর্তন যদি জীবনের না এলো, সে কি পরশমণি ছোঁয়া হচ্ছে, ও মা ওটা পরশমণি নয়। বলে কেন? মরচে ধরা লোহাটা সোনা হলো না, এতবার ঠেকাতে হয় নাকি? তাহলে কাদা মাখা আছে বুঝি, ওই জন্য শোনা হচ্ছে না। ব্যবধান আছে, লোহা পরশমণির ভিতরে ব্যবধান ও কাদাটা দিতে হবে। তো জল কোথায় পাবো? বলে কান দিয়ে জল ঢোকাতে হবে। আর কাদাটা কি? ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। এই কাদা পরশমণি, একটা লোহাকে কাদায় মুড়ে আর যদি পরশমণির সঙ্গে বারবার কি হবে? ব্যবধান আছে, ব্যবধানটা সরাতে হবে, আবরণ, তবে শোনা হবে। এটাও শোনা কথা, শোনা যে হয় এটা লোকে শোনে, কে দেখেছে? ওটা তো দৈব জিনিস, মানুষ কোথা দিয়ে দেখবে? কিন্তু ওই জন্যই বলা হলো আবরণ। লতার অঙ্গে যদি উঠে উপশাখা, আবরণটাকে বলছে উপশাখা। লাভ পূজা প্রতিষ্ঠা দিয়ে অসংখ্য তার লেখা। এই নিয়েই ব্রহ্মার আসন অব্দি, এই নিয়েই কচমচি। এর গতি কত দূর? বললেন ব্রহ্মার আসন অব্দি। ব্রহ্মা হলেও কাদা গেল না, ওখানেও লাভ পূজা প্রতিষ্ঠা আছে। বেচারি বুড়োকর্তা ঘুমোচ্ছে, শান্তিতে ঘুমোতে দিন না। ও মা, হয়গ্রীব দৈত্য গিয়ে বুড়োকে দিয়েছে তারা। তো বুড়ো তো ঘুমোচ্ছে, বুড়ো না, ব্রহ্মা বুড়ো না, ওনার এখন মাঝামাঝি বয়স। ওনার কত বয়স ওটাও শাস্ত্র হিসাব করে বলেছেন, বুড়ো না, তো ভগবানের অবতার। ওইরকম বলা হয় আদিকালের বুড়ো, বুড়ো কিন্তু এখনো বুড়ো, স্বভাব চরিত্রে বুড়ো, বুড়ো হয়েও গুড়ো। আচ্ছা, ঘুমোচ্ছেন সারাদিন কাজকর্ম করে, ওনার মুখ থেকে বেদ বিদ্যা বেরিয়ে বাইরে পড়ে গেছে। ছোট ছোট পোলাপান সেজে বেদ বিদ্যাগুলো ঘুরে বেড়াচ্ছে এরকম। উনি তো নাক ডাকছেন, 8টা চোখই বন্ধ, 4টে নাকে 8টা ছিদ্রে শোষ করে নিঃশ্বাস প্রশ্বাস চলছে। এটা এইখানের কথা না,
কথাটা ওইখানে হচ্ছে, অনেক দূরে। এই 14 তলার টঙে বসে বুড়ো ঘুমোচ্ছে। তো এখন ওইখানে কি করে হয়গ্রীব দৈত্য গিয়ে হুশ করে উপস্থিত হলো? এখন বুড়োর কাছে তো যেতে পারেনি যে বুড়োকে 2-4টে গাই গুঁতো দেবে। বুড়োর তপস তেজ ওইখানে ঢুকতে দিচ্ছে না। বুড়োর যে একটা শক্তি, ওই শক্তি ওকে বুড়োর কাছে যেতে দিচ্ছে না। এই বুড়োটাই নষ্টের গোড়া। কোথার থেকে বুড়ো ঘুমোচ্ছে, কেউ নাই, এর মধ্যে হয়গ্রীব কোথার থেকে বেরোলো? দেখানো হচ্ছে রজগুণ তমগুণ পাশাপাশি খেলা করছে। হয়গ্রীবটাকে তমগুণ, আর ওই বুড়ো যে ঘুমোচ্ছে বুড়ো হচ্ছে রজগুণ। ব্রহ্মার আসনটা তো রজগুণী। যদ্যপি তিনি ভগবত অবতার, আদি ভক্ত, মহাপূজনীয়, পরম আরাধ্য চরণ, পরমেষ্টি পিতামহ, স্রষ্টি প্রজাপতির বেধা বিধাতা, বিশ্বশ্রেয় বিধি, নাভি জন্মাণ্ডজ পূর্ব নিধন কমলোদ্ভব, এইগুলি ব্রহ্মার নাম। সদানন্দ রজমূর্তি, সত্যেক হংস বাহন, হিরণ্যগর্ভ। কিন্তু লীলাটাই চলছে। এমন না হলে কি লীলা? তখন ওই পোলাপান গুলো তো সহজে ভুলে যায়, ওরা তো সহজ সরল, ওদেরকে হয়গ্রীব ডাকছে। ওরা তো খেলায় মত্ত, ওরা একদিকে তাকালে, পোলাপানদের স্বভাব হচ্ছে একদিকে তাকালে আরেক দিক দেখে না। তো এর মধ্যে কি করে বেদ বিদ্যা ওই রকম বাচ্চা ছেলে হয়ে দৌড়াদৌড়ি করছে, আর হয়গ্রীব কি করে ঢুকে যে তাদেরকে চ্যাংদোলা করে কোলে নিয়ে 4টেকে দে দৌড়, এইগুলোকে মারবো। এবার বেদ বিদ্যাকে মেরে ফেলতে চায়, অর্থাৎ তমগুণ সত্যগুণকে নষ্ট করতে চায়। বেদ বিদ্যা তো সত্যগুণ, সত্যগুণ জগৎটাকে ধরে আছে, রজগুণ তো ধরতে পারে না। তমগুণ নষ্ট করা স্বভাব, জগৎকে ধরে আছে মেরুদণ্ডের মতো সত্যগুণ। সত্তাৎ সঞ্জায়তে জ্ঞানম, সত্যগুণের উদয় না হলে জ্ঞান আসে না, শাস্ত্রে প্রবেশ হয় না বুদ্ধি। যার রজগুণ সে তো ছটফট ছটফট করছে, কি করব কি করব কি করব কি করব, এক জায়গায় তিষ্ঠিতে পারবে না, একদণ্ড। আর তমগুণী যে, সে তো বসেই নাক ডাকতে আরম্ভ করে দেবে। ব্যাস, নিদ্রা দেবী এসে কোলে করে আদর করতে আরম্ভ করলো, চুমু খাচ্ছে নিদ্রা দেবী। তো তারও ভজনে রতিমতি হয় না। সত্যগুণী যে, সে স্থির, তার নিদ্রা নাই, মোহ নাই। সত্যগুণী ব্যক্তির ও 50 ঘন্টা ঘুমোতে হয় না, এক কারি খেতে হয় না, তার দেহ মন প্রাণ সূক্ষ্ম হয়ে গেছে। সত্তাৎ সঞ্জায়তে জ্ঞানম, তিনি শাস্ত্র গ্রন্থের ভিতরে প্রবেশ করতে পারে। অন্যের বুদ্ধি যাবেই না, ইচ্ছাই হবে না এক পাতা পড়তে, চিন্তা করতে। নাক ডেকে ঘুমোবে, চটপট করবে, এটা করবো ওটা করবো, এটা করবো ওটা করবো, আসল কাজে ফাঁকি। এই জগৎটাকে তার সত্য বলে মনে হয়। জগদাতীত রাজ্য সে জানে না। হয়গ্রীব জানে যে তুলে নিয়ে আলাম এই পোলাপান্ডাকে, যে তুলে নিয়ে যে পালালাম, ভগবান তখন এখন সত্যকে নিয়ে পালিয়েছে, জ্ঞানকে নিয়ে। এখন বিশুদ্ধ সত্যময় মূরতি, বিশুদ্ধ সত্যং বসুদেব শব্দিতম, সেই প্রত্যক প্রশান্তং ভগবৎ শব্দ সঙ্গম যদ বাসুদেবং কবয়ো বদন্তি। তখনই তো তিনি সফরী মৎস্যের রূপ ধারণ করে সেই প্রলয় জলে বিহার করছিল হয়গ্রীব।
ও চুরি করে নিয়ে গেছে বেদবিদ্যা। বিশুদ্ধ সত্যময় বাসুদেব সফরী মৎস্যের রূপ ধারণ করে আর ওকে নিধন করলেন, বেদবিদ্যাটা নিজের আয়ত্তে আনলেন। ব্রহ্মার ঘুম তো ভাঙেনি। যখন ঘুম ভাঙলো ব্রহ্মাকে দিলেন যে একটু সাবধানে ঘুমোতে হয়, একটু হুঁশিয়ার হয়ে ঘুমোতে হয়, চারিদিকে শত্রু। এই যে তমগুণে রজগুণে বিবাদ, চির বিবাদ। আবার তমগুণের রজগুণের সঙ্গে সত্যগুণের বিবাদ। অন্তত তিনজন আবার বন্ধু বন্ধু একসঙ্গে যারা থাকতেই পারে না, তিন আলাদা হবে না। গীতা এই কথাই বললেন, সত্তাৎ সঞ্জায়তে জ্ঞানম জ্ঞানাৎ ধ্যান বিশিষ্যতে। জ্ঞানের থেকে আবার ধ্যান বড়। সারাদিন বকবক করলে কি হবে? জপে চিন্তনে সেবায় মনটা লেগে যাওয়ার নাম হচ্ছে ধ্যান। জপে মনটা লেগে গেল, সব সময় অনর্গল জপ, জপাত সিদ্ধি, সব সময় ধ্যান 24 ঘন্টা অভিষ্ট দেবে গুরু গৌরাঙ্গের। সব সময় শ্রান্তি নেই, ক্লান্তি নেই, সেবায় অভিনিবেশ। কি করে সেবা করব, সেবা করব, সেবা করব, সেবা করি সুখ দিব, এই মাত্র চাই। গুরুদেবকে, বৈষ্ণবকে, শ্রী ভগবানকে, সর্বভূতের প্রতি দাস্যভাব এসে যাচ্ছে। শত্রুকেও মনে হচ্ছে ইনি আমার কত বড় বন্ধু, আমার দোষটা উনি ধরিয়ে দিলেন, আমার ত্রুটি বিচ্যুতি শোধন করলেন। কে বলেছে উনি শত্রু? উনি যদি সেদিন এইরকম কথা আমায় না বলতেন, আমাকে যদি আঘাত না দিতেন, আমার জীবনে পরিবর্তন আসতো না। চিন্তামণি কি শত্রু বিল্বমঙ্গলের? সেই তো তাকে শ্রীকৃষ্ণ কথার সন্ধান দিল। ওই জন্য চিন্তামণিকে তো সেই পার বনিতাকে বিল্বমঙ্গল শিক্ষা গুরু রূপে বরণ করে নিলেন। শিক্ষা গুরুশ্চ ভগবান শিকিপিঞ্চ মৌলি। চিন্তামণির জয়তী সোমগিরির গুরুর মেয়ে। এই চিন্তামণি শিক্ষা গুরু, সোমগিরি হচ্ছেন দীক্ষা গুরু। আবার শ্লোকে দুই প্রকার অর্থ। চিন্তামণি বলতে কৃষ্ণ, সোমগিরি বলতে দীক্ষা গুরু। চিন্তামণি সোমগিরির গুরুর মেয়ে। শিক্ষা গুরুশ্চ ভগবান। এই দেখুন শিক্ষা গুরুর নাম নিচ্ছেন শিকিপিঞ্চ মৌলি। শিক্ষা গুরু স্বয়ং শিকিপিঞ্চ বিভূষণ শ্যামসুন্দর। উনি তো আমায় টেনে বৃন্দাবনে নিয়ে এলেন হাতছানি দিয়ে, দক্ষিণ ভারতে সেই কৃষ্ণবেন্না নদীর পাড়ের থেকে, কৃষ্ণা নদীর পাড়ের থেকে। যৎপাদ কল্পতরু পল্লব শেখরেষু লীলা স্বয়ম্বর রসং লভতে জয়শ্রী। তো দেখুন সব একাকার হয়ে গেল। ওই জন্য জ্ঞানের থেকে আবার ধ্যান শ্রেষ্ঠ। আবার ধ্যানের থেকে ধ্যান করি। ধ্যান বলতে চিত্তের একাগ্রতা। কিন্তু এখনো কামনা বাসনা আছে, এটা চাই, ওটা চাই, এটা চাই বলে ধ্যান জমবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। জলটা চঞ্চল হলে প্রতিবিম্ব পড়বে না, পাড়ের ছবিটা পড়বে না। জলটা নাড়াচাড়া করছে না, জলটা নাড়িয়ে দিলে যে এই যে পাড়ের ছবিটা পড়ছে না, ঠিক মতো দেখা যাচ্ছে না। ওই যে সূর্য জলে প্রতিবিম্বিত হয়েছিল, কেউ স্নান করতে নামলো, জলটা সরিয়ে দিল যখন স্থির জল, তখন সূর্যটা খণ্ড বিখণ্ড কাঁপছে। এই তো প্রতিবিম্ববাদ, পরিচ্ছিন্নবাদ। আচার্য শঙ্কর বলেছেন ব্রহ্মস্তুতিতেও ভাগবতে আছে এর ইঙ্গিত।
তবে আচার্য শঙ্করের বলবার শৈলী আলাদা, ভাগবতের বলবার শৈলী সম্পূর্ণ আলাদা। দুটো আধার আলোর মতো প্রতিযোগী, ভিন্ন। তো তখন এই কামনাটা যখন দূর হয়ে গেল, সৌগরী মুনি জলের ভেতরে বসে সেই কালীয় হ্রদে অখণ্ড ব্রহ্মধ্যান করছেন, ঠিক। কিন্তু এই ধ্যান অপেক্ষাও কর্মফলটা ত্যাগ করা, কর্তৃত্বাভিমান ত্যাগ করা, অহংকে ত্যাগ করা, বলে এটা আরো শ্রেষ্ঠ। ধ্যানাৎ কর্মফল ত্যাগ। উনি কর্মফল অর্থাৎ কর্তৃত্বাভিমানকে ত্যাগ করতে পারলেন। ওটা ভক্তি ছাড়া ব্রহ্ম জ্ঞানে যাবে না, জ্ঞান যোগে ওটা যাবে না। ওই জন্য তো উনি নিজের ওজন বুঝলেন না। উনি ভাবছেন আমি ব্রহ্মানন্দে ডুবে আছি, ব্রহ্ম সাক্ষাৎকার করছি, আর বছরের পর বছর জলের মধ্যে ডুবে থাকি, আহার নাই, নিদ্রা নাই, আমার মতো কে আছে? ওহ, এই এসে উৎপাত করে, এই পাখিটা এসে উৎপাত করে। মাছগুলো কাঁদছে, চোখ মেলেছিলেন সেদিন, মাছগুলো কান্নাকাটি করছে। হ্যাঁ, এই পাখিটা দুষ্ট, এখানে এসে উৎপাত করে কেন? জল তোলপাড় হচ্ছে। ওই যে, আর কোনদিন যদি তুই এইখানে আসবি, সঙ্গে সঙ্গে মৃত্যু মুখে পতিত হবি। কাকে বলে ফেললেন? কথাটা বললেন কাকে? প্রাকৃত বুদ্ধিতে অপ্রাকৃত ভক্তি, ভক্ত ভগবান এর মহিমা গোচর হওয়া যায় না, বুদ্ধিগম্য হয় না। অভিশাপ দিলেন, অপরাধ হয়ে গেল। সেই বৈষ্ণব অপরাধের ফলে তার অন্তরে সংসারী হওয়ার, বিয়ে করবার ইচ্ছা জাগলো। কোথা থেকে পড়ে গেলেন? যে ব্রহ্মানন্দে ডুবে আছে তার আবার দেহাবেশ নাই, খাওয়া নাই, দাওয়া নাই, জলের ভিতরে আবার বিয়ে করে বাপ হতে চাইলেন কেন? বাপ রে বাপ, ওই চক্করের মধ্যে পড়াটা কি ভালো বাপ যে উনি বাপ হতে চাইলেন? তাহলে বোঝা গেল যে অপরাধ টেনে নিয়ে এলো নিচে। ব্রহ্মানন্দ তো গেলই, মানদাতার মাথা ঘুরতে লাগলো। বারে বা, চক্রবর্তী সম্রাট আমি, আমারও এত ঐশ্বর্য নাই। এই তপস্বী বনবাসী, এর এত বৈভব, এত ঐশ্বর্য। ওই যে তপস্যার প্রভাবে এসে গেছে। এখন তপস্যা তো ফল না দিয়ে ছাড়বে না, যা চাইছে তপবলে এসে যাচ্ছে মুহূর্তের ভিতরে। কারণ তপস্যার শক্তি সর্বোপরি। একথা উপনিষদেও এসেছে, ভাগবতেও এসেছে। কিন্তু এই তপস্যাটা কি জাতীয় তপস্যা হলো? এটা তো আত্মসুখের তপস্যা। তাই তো অহম আছে বলেই তো অভিশাপ দিলেন। সর্বভূতে কৃষ্ণ আছে ইহা না জানিয়া, কৃষ্ণ পূজা করে অতি প্রাকৃত হইয়া। বললেন সেই স্তরেও সৌগরী যাননি। এটা তো কনিষ্ঠাধিকার, কনিষ্ঠাধিকারীর লক্ষণ বলছেন। উনি তো ব্রহ্মানন্দী, উনি গরুরকে সাধারণ পাখি বলে মনে করলেন। তাহলে ধ্যানাৎ কর্মফল ত্যাগ, অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞানকে ত্যাগ করা ধ্যানের থেকেও বড়। যখন হৃদয়টা নির্মল হয়ে চেতদর্পণ মার্জিত হবে, তখন প্রকৃত কৃষ্ণ প্রীত্যে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, কৃষ্ণার্থে অখিল চেষ্টা, তৎকৃপাবলোকন। তখন জঞ্জাল গেল। এটা কোথায় পাবে সৌগরী? তাই ত্যাগাৎ শান্তিরনন্তরম।
ত্যাগের পর অর্থাৎ যখন কৃষ্ণ প্রত্যর্থে ভোগ ত্যাগ হবে, কৃষ্ণার্থে অখিল চেষ্টা আসবে, তখন আসবে প্রশান্তি। নাস্তি অযুক্তস্য ভাবনা। যারা অযুক্ত তাদের ভাবনা কোথা থেকে আসবে? আর অশান্তস্য কুতঃ সুখম। কামনা বাসনায় যতক্ষণ দেহাভিনিবেশ, জগতের প্রতি সত্যভাব, দেহের প্রতি আত্মভাব, রজগুণ তমগুণের তরঙ্গে চিত্ত বিক্ষুব্ধ, ততক্ষণ শান্তির সও আসবে না। অশান্তি অশান্তি, আহার নিদ্রা দেহাবেশ। তো এই জন্য ওই সনাতন গোস্বামী পাদ যে কথা আমরা বলছিলাম, অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম কৃষ্ণ কথা নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে সে তো কভু নাম নয়। কান ধুতে হবে আবরণ। তো সেটা কি করে হবে? হরি কথায়, হরি সেবায়। হরি কথা, হরি নাম, হরি সেবাই একমাত্র ঔষধ, আর কোনো ঔষধই নেই। সাধু সঙ্গ করো ভালো হইয়া, এ ভব তরিয়া যাবে, মহানন্দ সুখ পাবে, নিতাই চৈতন্য গুণ গাইয়া। কণ্টক চন্দন তরুর কাছে যত বৃক্ষলতা আছে, আত্মসম করে গন্ধ দিয়া। ও মন, সাধু সঙ্গ করো ভালো হইয়া। কে সাধু? সনাতন গোস্বামী পাদ সাধু। উনি দামোদরাষ্টকের ব্যাখ্যা করছেন। কে সাধু? বেদব্যাস, শুকদেব, তারা সাধু। তাদের কথাগুলি যখন কর্ণদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করবে, মজ্জন ফলহু পেখহু তৎকালা, সেই সাধু সঙ্গরূপী মহাসঙ্গমে যারা অবগাহন করবেন, কান দিয়ে ডুব দেবেন কারো কর্ণে, তারা কাক পিক হউ বকহ মরালা। সঙ্গে সঙ্গে কাক প্রকৃতির কদর্য ব্যক্তি কোকিল হয়ে যাবে, কুহু কুহু বলতে আরম্ভ করবে। কাকা বলবে না, কুহু কুহু। ওই কুহু কুহুটা শুনলেন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা বলতে আরম্ভ করবে। আর বকহ মরালা, যে বক ধ্যান করছিল, বিষয় জলে বসে ঠ্যাংটা তুলে দিয়ে একটা, আর কোথায় মাছ আসছে এক দৃষ্টিতে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের দিকে চেয়ে আছে। ও মা, সেই বকটা রাজহাঁস হয়ে গিয়ে কিরকম আকাশে উঠছে, কি অপূর্ব শব্দ করছে। আর এইখানে থেকে কমল বনে চলে গেল, কোথায় পদ্ম ফুল ফুটে আছে, আবার পদ্মের লতি, যেমন কচুর লতি, পদ্মের লতিকে বলে মৃণাল। এবার মৃণাল খেতে আরম্ভ করলো। কৃষ্ণ কেলি সুমৃণাল, যাহা পাই সর্বকাল, ভক্ত হংস করয়ে আহার, সেই সরোবরে গিয়া হংস চক্রবাক হইয়া সদা তাহা করহ বিলাস। খণ্ডিবে সকল দুঃখ, পাইবে পরম সুখ, অনায়াসে হবে প্রেমোল্লাস। হলো কিনা? কাক পিক হউ বকহ মরালা। এই হরি কথা, হরি নাম, হরি সেবার অনন্ত অনন্ত মহিমা ভগবান নিজেও বলতে পারেন না। উনি নিজে অসমর্থ তার ভক্তি, তার নাম, তার কথার মহিমা বলতে। যম অনন্ত মাহু কোনাম লোকে ভগবৎ পদার্থ। ভগবৎ তত্ত্বটাই এইরকম, অনন্ত মহাকাশ, সেখানে অতি ক্ষুদ্র। শ্রী গোস্বামী পাদ বাল লীলার বর্ণনা দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।